হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে রেইন এফেক্ট কি করে তৈরি করা যায়, মানে বৃষ্টি কি করে তৈরি করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, ফটোশপে আমি একটা ইমেজ ডাউনলোড করেছি। ঠিক আছে, যেই ইমেজটাকে আমি রেইন এফেক্ট ক্রিয়েট করব, মানে এই ইমেজটার ওপরে আমি একটা রেইন তৈরি করব। তো সেটা কি করে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথম কী করছি, আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এর মধ্যে আমি একটা সলিড কালার দিচ্ছি। তো সলিড কালার যে কোনো একটা দিতে পারি, হোয়াইট কালার বা যে কোনো একটা কালার। ঠিক আছে, তো অল্ড ব্যাক স্পেস মেরে আমি সলিড কালার দিলাম। এবার কী করবো, ফিল্টারে যাবো। ফিল্টারে গিয়ে তো ডিস্টর্টে যাবো না, নয়েজে গিয়ে পিক্সেলে যাবো না, রেন্ডারে গিয়ে করবো ফাইবার্স। তো ফাইবার যে মুহূর্তে ক্লিক করলাম, দেখো এখানে একটা ফাইবার কালার চলে এসেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমার ব্রাউন কালার আসছে। তো কেন করবো, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর কী করছি, আবার সেম প্রসেস, ফিল্টারে গিয়ে রেন্ডারে গিয়ে ফাইবার ক্লিক করলাম। একটু ফাইবারটাকে বাড়াচ্ছি, স্ট্রেংথটা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, হালকা হালকা করে স্ট্রেংথ বাড়াচ্ছি। হ্যাঁ, একটু স্ট্রেংথটা এরকম বাড়ালাম, দেন ওকে করে দিলাম। তো ওকে হয়ে গেল। এবার আমি কি করব, ওকে করার পরে কি করছি, এর মধ্যে আমি একটা, ঠিক আছে, লেয়ারে যাব। লেয়ারে না গিয়ে ইমেজে গেলাম। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলসে গিয়ে কী করছি, এই লেভেলসটাকে আমি মেনটেন করছি। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে লেভেলসটাকে আমি ডার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা একটু শার্প রাখছি, হালকা একটু ডার্ক রাখছি। হ্যাঁ, আশা করি এরকম রাখছি। দেন ওকে করে দিলাম। এবার আমি কি করব, এই যে নর্মাল মোডটা আছে না, এই নর্মাল মোডটাতে গিয়ে এখানে গিয়ে করে দেবো স্ক্রিন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা রেন ক্রিয়েট হয়ে গেল, খুব সুন্দরভাবে। এবার তুমি যদি চাও, এখান থেকে আমি এটার ওপাসিটিটাকে একটু লাইট করতে পারি। ঠিক আছে, তো লাইট রাখতে পারো। আরেকটা জিনিস তুমি করতে পারো, এখানে একটা মোশন ব্লার ক্রিয়েট করতে পারো, যেমন আমি তোমাকে দেখাচ্ছি। ফিল্টারে গেলাম, ফিল্টারে গিয়ে ব্লারে গিয়ে এখানে করলাম মোশন ব্লার। তো মোশন ব্লারে গিয়ে দেখো, আমি যেই মুহূর্তে এটাকে অ্যাঙ্গেলটাকে একটু উপর দিকে নিচে করে দিচ্ছি, ঠিক আছে, দেখো বৃষ্টির ব্লারের যে শার্পনেসটা অনেকটা একটু নর্মাল হলো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা বৃষ্টির এফেক্ট ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ। আবার তুমি যদি চাও, এর মধ্যে আবার ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার যদি লেভেলসটাকে অ্যাড করতে চাও, তো করতে পারো। এখান থেকে দেখো, এখান থেকে আরও শার্প ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ, এখান থেকে আরও শার্প হয়ে গেল। যে কত সুন্দর একটা শার্প ইমেজ হলো। আবার ডিপ করতে পারছো বা লাইট করতে পারছো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা বৃষ্টি তোমাদের সামনে ক্রিয়েট হলো। তো আশা করি বন্ধুরা, তোমাদের আজকে রেন এফেক্ট বা কী করে বৃষ্টি তৈরি করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি। তো সঙ্গে থাকো, সাথে থাকো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।